যেমন ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে মানে ইন্ডিয়াতে এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যান্সার, এবং এই ইনসিডেন্সটা দিন দিন বাড়ছে। তো এখন এই ফিমেলদের মধ্যে প্রথম মানে যেটা ইম্পর্টেন্ট ক্যান্সার সেটা হচ্ছে একটা ব্রেস্ট ক্যান্সার। তো এখন অনেক দেশে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বা আর্লি ডিটেকশন করার একটা যে পদ্ধতি সেটা কিছু দেশে চালু আছে, তাকে নিয়ে অনেক ডিবেট রয়েছে। তো আমাদের ইন্ডিয়াতে এত বড় একটা দেশ, সেখানে সবসময় যে স্ক্রিনিং বা সেটা কিভাবে করা সম্ভব, তো একটা সহজ উপায় যেটা ঘরের মধ্যে বা ঘরোয়া একটা পদ্ধতি, সেলফ ব্রেস্ট, সেলফ মানে নিজে, আর ব্রেস্ট এক্সামিনেশন নিজের ব্রেস্ট নিজে যদি কেউ এক্সামিনেশন করতে পারে, তাহলে মোটামুটি ভাবে তার ব্রেস্টে কিরকম চেঞ্জ হচ্ছে ওভার দ্য লং রান, তো সেটা সে নিজেরা খেয়াল করতে পারে। এবং তখন কখনো যদি কোনো রকম চেঞ্জ তারা নোটিস করে বা মনে হয়, তখন তার সে ডাক্তারবাবু শরণাপন্ন হতে পারে যে তার এই যে চেঞ্জ হয়েছে সেটা আদৌ সেটা ক্যান্সার না অন্য কি সমস্যা সেটা দেখার জন্য। তো এটাই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, যে নিজের ব্রেস্ট নিজে এক্সামিনেশন করাটাই হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। পার্টিকুলার টাইম বলতে এক্স্যাক্টলি সেরকম কোনো টাইম নেই, বাট যেহেতু ব্রেস্ট এবং ইউটারাস দুটোই আমাদের যেটা আর কি মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে খুব রেগুলারলি একটা রিলেটেড। যেমন ইউটারাসে যেমন একটা মেনস্ট্রুয়েশনের আগে যার একটা গ্রোথ হয় এবং সেটা তারপর শেডিং হয়, একই রকম ভাবে তখন ব্রেস্টের ক্ষেত্রেও সে কোনো একটা ব্রেস্ট একটা এনগর্জমেন্ট বা ব্রেস্ট একটা ডেভেলপমেন্ট একটা হতে থাকে। তো এই যে সাইক্লিক্যাল ওয়েতে এগুলো ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, আবার তার কিছু রেজলিউশন হয়। তো ওই পিরিয়ডের একটা পোস্ট পিরিয়ড মানে পিরিয়ড দিয়ে শেষ হয়ে গেল, তার মোটামুটি আবার যেটা 7-10 দিন পরে থেকে যে কোনো টাইমে এটা করা যায়। তো ওই পিরিয়ড হওয়ার আগে থেকে শুরু করে পিরিয়ডের 4-5 দিন ওই টাইমটাতে ব্রেস্টের যে নোডুলারিটি বা ব্রেস্টের যে চেঞ্জ গুলো ওগুলো অনেকের ক্ষেত্রে বেশি হয়। তো ওই টাইমটাকে অ্যাভয়েড করা যেতে পারে, ওই টাইমটা অ্যাভয়েড করলে বাকি যে কোনো সময় এটা ফিজিবল। যে কোনো ক্যান্সারের আর্লি ডিটেকশন হলে যেটা হয় যে তার রেজাল্ট খুব ভালো হয়। এখন সেটা ক্যান্সার কি ক্যান্সার না সেটা সবসময় তো বোঝা যায় না, এবং সেটা আহ, মানে ডাক্তারের কাছে যে যাবে বা ডাক্তারবাবুর কাছে যে আসবে তার জন্য একটা তার একটা কারণ থাকতে হবে। এবং মেজরিটি ব্রেস্ট ক্যান্সার কিন্তু পেনলেস হয়, মানে ইনিশিয়ালি একটা লাম্পই থাকে বা একটা টিউমার হবে, এবং সেই টিউমারটা কখনো পেনফুল হয় না। তো পেনফুল হয় না বলে ম্যাক্সিমাম যারা পেশেন্ট আছে তারা সেটাকে ইগনোর করে। তো ওর জন্য ইনিশিয়াল পিরিয়ডে বা এখনো পর্যন্ত আমরা যে ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট পাই লোকালি অ্যাডভান্স অবস্থায় থাকে, কিন্তু যারা এখন আমরা আরো কিছু পেশেন্ট পাচ্ছি যারা অনেক বেশি সচেতন, যাদের কোনো রকম ব্রেস্টের কিছু সমস্যা হলেই তারা আগে চলে আসে। তো এই ব্রেস্টের সেলফ এক্সামিনেশনে যদি কেউ করে এবং রুটিনলি যদি ধরা যাক মাসের একটা নির্দিষ্ট দিন আমি ঠিক করলাম যে মাসে একবার করলেই যথেষ্ট, মানে এটা এরকম না প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে করতে হবে। তো একটা যদি কোনো ডেট ঠিক করা যায়, আমি থার্ড রবিবার বা ফোর্থ রবিবার আমি এটা ঠিক করলাম যে আমি করবো, তো সেইটা যদি আমি রেগুলার বেসিসে করতে থাকি, তাহলে ব্রেস্টের মধ্যে কোনো রকম চেঞ্জ হচ্ছে কিনা, সেই চেঞ্জটা কোনো পেশেন্ট পেশেন্ট না যে কোনো মানে মহিলা উনি নিজেই বুঝতে পারবেন যে কোনো রকম চেঞ্জ আসছে কিনা। যখনই উনি কোনো চেঞ্জ ফিল করছেন বা মনে হচ্ছে, তখন তিনি ডাক্তারবাবু শরণাপন্ন হতে পারেন বা দেখাতে পারেন। যে কোনো এক্সামিনেশন দুটো পার্ট থাকে, একটা অবজারভেশন দেখা আর একটা হচ্ছে এক্সামিনেশন। তো প্রেফারেবলি একটা মিরর বা আয়না থাকবে, এবং সেখানে ওনার মোটামুটি ওয়েস্ট পর্যন্ত ওনাকে আন্ড্রেস করা হলো, এবং হাত তুলে হাত সাইডে রেখে এরকম বিভিন্ন জায়গায় তাদের ব্রেস্টটাকে দেখতে হবে, এবং হাত তুলে তাকে বগলের জায়গাগুলো দেখতে হবে, যে আর্ম পিটটাও দেখতে হবে যে ওখানে কোনো রকম আহ ফোলা লাগছে কিনা, সোয়েলিং লাগছে কিনা, বা দুটো ব্রেস্টের মধ্যে কোনো রকম সাদৃশ্য রকম কোনো রকম চেঞ্জ হচ্ছে কিনা। তো এই জায়গাগুলো প্রথমে হচ্ছে অবজার্ভ করার জায়গা থাকলো। 2 নম্বর হচ্ছে এক্সামিনেশনে বলতে আমরা যদি ব্রেস্টটাকে ভাগ করতে পারি, যেটা একটা যদি চারটে কোয়াড্রেন্ট, একটা হচ্ছে ভেতরের দিকে দুটো কোয়াড্রেন্ট, একটা বাইরের দিকে দুটো কোয়াড্রেন্ট, আর নিপুল এরিওলা এই জায়গাটা। তো এই যে 4টে বা 5টে জায়গা থাকলো, তো হাতটাকে সোজা করে ফ্ল্যাট করে হাতে ওই যে এই মানে এরকম ভাবে দেখতে গেলে সবসময় ব্রেস্টে একটা নর্মাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে একটা নোডুলারিটি বা ফোলা ফোলা ভাব লাগে। ওর জন্য ব্রেস্ট হচ্ছে হাত হচ্ছে ফ্ল্যাট করতে হবে এই হাতের এই যে এই জায়গাটা থেকে। 4টে, তো ডান হাত দিয়ে বাঁ দিকের ব্রেস্ট আর বাঁ হাত দিয়ে ডান দিকের ব্রেস্ট, এবং বিভিন্ন কোয়াড্রেন্ট অনুযায়ী যে ওপরে নিচে এবং বাইরে বাইরে। আর রেট্রোএলুলার মানে নিউক্লিয়ার এলুলার যে কমপ্লেক্স সেখানে দেখে নেওয়া যে তার কনসিস্টেন্সিটা কিরকম, সেটা কিরকম ফিলটা আসছে, এবং একই সঙ্গে সেদিকে বগলেও হাত দিয়ে দেখে নেওয়া যে ওখানে কোনো ফোলা আসছে কিনা। তো এটা যদি রেগুলার বেসিসে মাসে একবার করে করে করতে থাকে, তাহলে সে নিজের ব্রেস্টের প্রতি তার একটা কনফিডেন্স থাকবে যে তার ব্রেস্টের ফিলটা কিরকম, নর্মাল কনসিস্টেন্সিটা কিরকম। সেখানে যদি কোনো রকম চেঞ্জ মনে হয়, তাহলে তখন সে ডাক্তারবাবুর কাছে গেল, সেই ডাক্তারবাবু দেখে নিয়ে বা ইনভেস্টিগেশন যদি দরকার পড়ে তাহলে করা হবে। তো এটাই হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের পদ্ধতি।